প্রথমে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করে শেষ দিয়ে দেবো। বেশি বিষয় নিয়ে পেঁচাইলে জিনিসটা খারাপ দেখা যায়। কথা বুঝতে পারছেন? প্রথম বিষয়, যারা নতুন আসছেন ঘাবড়াইবেন না। যারা পুরান দুই একজন আছেন তারাও ঘাবড়াইবেন না। আমার কাছে আইলে একদম স্ট্রং থাকবেন। কোনো না কোনো গতি কইরেই দিব তারে। আর যদি কেউ চাকরি না নিতে পারেন তাহলে তার এটা নিজের ব্যক্তিগত ব্যর্থতা আমি মনে করি। কথা বুঝাইতে পারছি? এটা যে আমার যে ইউটিউব চ্যানেলে বা যাইতেছে কথাগুলা, এটা খুব ভালোর জন্য না। যে পরিমাণ আমি সহযোগিতা আমার ব্যক্তিগত ভাবে করি, এটা সবসময় পাই। শুধু এটা না, তো আমি তো বলছি যে আর্থিক অনটন যারা আছেন তারাও যোগাযোগ করতে পারেন যদি ওইরকম প্রবলেমে থাকেন। বাড়ির পাশে একটা সমস্যা আছে একজনের, আছে না? যে অনেক মানুষ আছে যে বাতি পায় না, একটু ওষুধের জন্য ওষুধ কিনতে পারতেছে না, একটা মানুষ ঠিক রয়েছে, হসপিটাল থেকে একটা রোগী বেরোতে পারতেছে না, আমার ফোন দিন, 1,000 বাড়ি, 2,000 বাড়ি, 3,000 বাড়ি যে হেল্প করে দেবো, সমস্যা না। এটা হলো আপনাদের যে গচ্ছিত টাকাটা আমরা যে দেন, সেখান থেকে 10% রেখে দিই। এটা আপনার একটা সবের ভাগই আমি মনে করি। আপনারা তো সারা জীবন ধরে ভালো কাজ করেন, তারপরে এটা আর একটা ভালো কাজে যোগ দিচ্ছেন। তো কথা ঠিক আছে না? অনেকে কোন যে ভাই কাগজপত্র কি কি লাগে আজকে বলে দেই। ভোটার আইডি কার্ড যার না আছে জন্ম নিবন্ধন নিয়ে আসবেন ডিজিটাল। জন্ম নিবন্ধন নিয়ে আসবেন ডিজিটালটা, যার ভোটার আইডি কার্ড না আছে। আর ছেলেরা আপনারা যারা আছেন, চুল সুন্দর করে কাটবেন, তাছাড়া এলাও হবে না কোনো ফ্যাক্টরিতে। অবজব হয়ে থাকবেন না, রিটেন ক্লিন সেভ হবেন। যারা দাঁড়িয়ে রাখছেন তারা রেখে দিবেন, কোন সমস্যা নাই। এটা হলো সিস্টেম কোম্পানির। আমাদের এইখানে প্রচুর ফ্যাক্টরি। শুধু এইটা না, শুধু এইটা না, এই ফ্যাক্টরি না, আরো তো অনেক ফ্যাক্টরি আছে, আছে না? ফ্যাক্টরি আছে না? আছে। তাহলে আপনারা ঘাবড়াইবেন না। এই যে এক মেয়ে আমার ফোন দিচ্ছে সেদিনকে, যে আমার 7 দিনের ভিতরে চাকরি লাগবে। আমি 7 দিন না, আপনি 3 দিনের ভিতরে চাকরি দিতে পারি, কিন্তু আমার দেখতে হবে মেয়ে কাজের মনোযোগী কিনা, কাজ পারবে কিনা, তার ভিতরে আসলে কি টেনশন করে না কাজ নিয়ে টেনশন করে, আমার জানতে হবে আগে। আমি তো মনে করেন আপনারা কাজ করেন, আমি তো আপনাকে দেখি, আমি এনে বসে থাকলে দেখি কিভাবে দেখি। দেহার যন্ত্র আমার মোবাইলে ফিটিং করা। কেরা কয়বার ফোনে কথা কন, কেরা পেশাল পারতেছেন, এই ইয়েছে কাম বাদ দিয়ে একটু গপ্প। তো জামাই কি করে, আমারটা তো এই মোবাইলে ব্যালেন্স কার্ডটা যদি একটু কথা কই, কখনোই দিবেন না এরকম। আমি অতীত আমার এনে অনেক সমস্যা পাইছি। জামাইরে ফোন দিছে, দেখা গেলে জামাইরে ফোন দিছে, আমার বউ তো যার যার কাছে তার তো ভালো লাগে না, এটা তো আমরা সবাই জানি। নিজেরটা নিজের কাছে ভালো লাগে না, অন্যের বউ ভালো লাগে। এরকম না, এরকম নাম্বার কেউ দিবেন না। যে ধরো ব্যালেন্স নাই, ব্যালেন্স ভরে নিয়ে, এরকম না, ব্যালেন্স ভরে নিয়ে আসবেন। কথা কথা আছে রাত ধরে হয়ে, এরকম সমস্যা আমার ফেস করতেছে, আমি নিজে বাস্তব। ঠিক আছে। আর একটা জিনিস, চেয়ারম্যানের সার্টিফিকেটটা আপনারা সবাই উঠে রাখবেন আপডেট। চেয়ারম্যানের সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন। আর যদি মনে করেন স্কুল সার্টিফিকেট দিতে পারেন ভালো, না দিতে পারলে কোনো সমস্যা নাই। অপারেটরের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আপনারা কইবেন যে কি যায় এটা নিয়ে সমস্যা আছে, এরকম না, কোনো সমস্যা নাই। ভোটার আইডি কার্ড যার না আছে জন্ম নিবন্ধন দিবে। জন্ম নিবন্ধন কি কোনটা লাগবে? এই জন্ম নিবন্ধন আছে না, ডিজিটাল আছে, ডিজিটাল কাগজপত্র দিবে। আবার অন্য জনের কাগজপত্র আইনে নিজের নামে চালায়েন না, ধরা পড়লে কিন্তু চাকরি নাই। চাকরি আছে? কোনোদিনই নাই, কখনোই থাকবে না এটা। আজকে নিছেন ডুপ্লিকেট করে, কালকে ধরা পড়ছে ছাড় দিয়ে আপনি শেষ। এরকম কাজ কেউ করবেন না। অনেকে জিজ্ঞাসা করেন ছবি, 6 কপি ছবি তুলবেন হলো পাসপোর্ট সাইজ, আর 2 কপি তুলবেন স্টাম্প সাইজ। স্টাম্প সাইজ বুঝেন? ছোট 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 স্টাম্প সাইজ গুলা, ওই পাঁচটা করেন না জান। কান্দে দেয়, "ও, চাকরি নাই।" ভাই কান না কান্দে, কাজের মধ্যে কান্দেন, যে কাজ হয় না কে। 2টা 3টা করে প্রসেস শিখেন, বেশি শিখার দরকার নাই। আর যারা এসএসসি পাস আছেন মেয়েরা, এরকম আছে না না কেউ? আছে, একজন আছে, একজনও নাই। হ্যাঁ, দেখি
এসএসসি পাস আছেন? ঠিক আছে। আমারে জানাইবেন, এসএসসি পাস থাকলে জানাইবেন। এদের দ্রুত ১ সপ্তাহের ভিতরে আমরা চাকরির ব্যবস্থা করে দেব। ১ সপ্তাহের ভিতরে আমরা চাকরির ব্যবস্থা করে দেব। ছেলে আর ছেলেদের মধ্যে ম্যাট্রিক পাস আছেন? কয়জন আছে? ১ জন, ২ জন, ৩ জন না? ৩ জন আছেন এসএসসি পাস। আপনারা আমার সাথে আলাদা দেখা করেন। কোনো সমস্যা নাই। মনে থাকবো? আর যারা নতুন আসছেন, শুনেন আমি আপনাকে আর একটা ক্লিয়ার কথা বলে দিই। অল ক্লিয়ার শ্যাম্পু আছে না, এরকম একটা কথা বলে দিই। এই একটা মেয়ে আর এই একটা সামনে বয়ে রয়েছে। এরও চাকরির দরকার নাই, এরও চাকরির দরকার নাই। এই দুইটা লোকের চাকরির দরকার নাই, আমি মনে করি এটা আমার নিজের ব্যক্তিগত ভাব। ওরা হলো হে মনে করেন আইলো গেল, চা পান খাইলো, কফি খাইলো, গেল গা, আইলো। পরে কিন্তু আমি না পিটা মোদের ইয়ার পর যদি আমার মুখের উপরে কথা কয়, রাইস ফাইবার কিন্তু তো ছবি দিয়ে বাহানা বানাইছ যে ছবি নাই। এই বেটা ছবি লাগে না, ছবি নাই স্টুডিওতে গেলে 10 টাকা দিলে দিলে দেয়। দোকান বন্ধ মানে বেরিয়েছে। দোকানদার টাইনে খোলার না গো। এই বেটা ওটা আমার ছবি তুলে ছবি লাগবে, আমার দরকার। একটা আঙ্গুলের ভিতরে কাঁটা ঢুকে টাইনে খুলবেন না, আগে কি আঙ্গুল কাটবেন না কাঁটা খুলবেন? তাহলে ওর যদি দরকার থাকে তো আমার রাইতে ফোন দিত যে বস আমি তো ছবি ম্যানেজ করতে পারতেছি না। ওটা আমাকে কিন্তু স্টুডিওর অভাব না, স্টুডিওর অভাব, স্টুডিওর অভাব। তাহলে আপনারা হুদাই মনে করেন যে খালি হুদাই 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 খালি এইগুলো ভাই ভালো না আমার কাছে। খুব নিঃস্ব মনে হয়। এই তোমার নাম জানি কি? শাহিদা। তুমি কন্টিনিউ কাজ করবা, আমার এনে টেবিলে নিয়ে আসবা কাজ কইরা, ঘন্টায় 10 বার। তোমার চাকরির প্রয়োজন এটা আমি জানি। 10 বার আমার দেখাইবা। কথা বুঝাইতে পারছি? সেদিনকে একটা মেয়ের নাম জানি কে সাল মিম না? মিম রে আমার কাছে আসছিল, আমি বললাম, জান আজকে লোক নিতেছে, কোনো সমস্যা নাই। তারপরে ওর যে কথাবার্তা সেই কথার কারণে হয় না, তারপর ধাক্কে গুতে পারিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে যে দাগা আইছে। তারপরে চেয়ারম্যানের সার্টিফিকেট নাই, তারপরেও ওরা পরবর্তীতে দিয়ে এই যে করা হয়েছে। তুমি গেছিলে ওনার সাথে? ওই মেয়েটা কিন্তু গেছিল, কিন্তু ওই মেয়েটা কাজ করছে, তুমি অনেকদিন ফাঁকিবাজি করলা। এই ফাঁকিবাজি আইতে যাইতে তো গাড়ি ভাড়া লাগে, এটা আমি জানি, জানি না? সবারই আর্থিক অবস্থা একরকম না ভাই। বাসাতে বাইরে এলে টাকার দরকার, টাকা না থাকলে না সহজ হয় না। আমি যতই বকাই না কেন আসেন না কেন, টেহা তো নাই। কথা আছে না? ওই যে আপনার সমান আপনার থেকেও, হ্যাঁ এই যে কাল পরশু দিনের নামটা জানি কি? ও আমার তো মোবাইলে, হ্যাঁ আমার দেখতে আসে। আমার এনে তো ট্রেনিং করে চাকরি দিয়ে দিল। নাম কি তোমার এলাকার? কালো মেয়েটা। আরে দোলনা তো কাম করে। এ দোলনার কথা মানে দোলনা তো এই যে এইরকম। আপনার উপরে এরকম কেউ আছেন না নে? তাও হয়ে গেছে। এগুলো চলে না, বাতিল। আর আপনাকে এনে কিছু কিছু মানুষ আছে এগুলো তো এই বাংলাদেশের ফিল্মের নায়িকার মতো। আপনাকে চাকরি হইব না মানে 110% চাকরি হবে ইনশাআল্লাহ। তারপরে আপনারা কাজে মনোযোগ দিন, পকেট জয়েনটা করবেন সুন্দর করে, সাইড টপিং গুলা দিবেন সুন্দর করে, বনজয়েন গুলা করবেন সুন্দর করে। যারা বনজয়েন পারেন যারা মেয়েরা, আর যারা পারেন তারা হলো হয়রা বেশি। কাজ করেন, এ বটম হেম করেন, তারপরে নিডলে সুতা লাগানো শিখেন, মেশিনটা কন্ট্রোলিং শিখেন। আমার কাজ শেষ হবে এইখানে, এইখান থেকে আমার কাজ শেষ, এইখান থেকে আমার শুরু। এগুলো সব কিছু জানা কাজ কমপ্লিট করবেন। আছে না? হ্যাঁ, আর একটা বিষয় শালম আমি বলে দিই, শালম ছেলে এবং মেয়েদের এই দুইটা রুমে কন্টিনিউ এদের যাবতীয় যত সমস্যা আছে সমাধান করবেন আজকে থেকেই। আর কোনো সময় সময় নাই। ওই ইটা করবেন যা আসতেছি জামুনি দিচ্ছি দিমুনি এরকম কোনো কিছু পেলে আর চলবো না। এরে ছাড়বেন না কেউ, এরে ছাড়বেন না। এর কাছে যা লাগে যাবতীয় কিছু চাইবেন দিব।
যদি না দেয় আমার কাছে বলবেন, দরকার লুক চেঞ্জ করে দিব আমি, কোন সমস্যা নাই। যদি আপনাদের কথা না শুনে, ঠিক আছে, আপনাদের যদি কথা না শুনে সেক্ষেত্রে লুক আমার লাগবে না, অন্য লুক দিয়ে দেবো চেঞ্জ করে। কথা বুঝে বের পারছি? আপনাদের সেবায় আমরা নিয়োজিত। আপনারা যদি সেবায় যদি না পান, তাহলে আমরা নটকারি নিয়ে বয়ে থেকে লাভ কি? কাপড় চাইছেন গেছে গা। হ্যাঁ, আরেকটা জিনিস বুঝিয়ে দেই, আপনারা কাজ করবেন নিজের কাপড়টা যারা নিচ্ছেন সাথে রাখবেন প্রতিদিনই। সাথে রাখবেন, ওই বেচারের কাছে মনে করেন আপনি ছিলেন 10টা ছিল 10টা না, পুরান পকেট জমা দেন, নতুন পকেট নিয়ে যাবেন। আপনারা যেমন ওর প্রেশার দিয়ে ধরবেন, ও আপনাকে ওই প্রেশার দিয়ে নিবে। যে আপনার পুরান পকেট সবগুলো জমা দেন, 5টা দিচ্ছেন 5টাই পাবেন। কি ভাঙ্গা নিডেল ভাঙলে, নতুন নিডেল যদি মেশিনে লাগানোর পর ভাঙে, সম্পূর্ণ অংশ খুঁজে পাবেন ছেলে এবং মেয়েরা। কথা বুঝতে পারছেন? ছেলে এবং মেয়েরা খুঁজে বাইর করবেন নিডেল অংশ, প্রত্যেকটা অংশ জমা দিবেন, তারপরে এখান থেকে নিডেল নিবেন, তাছাড়া নেন না। এটা কিন্তু অফিসিয়াল সিস্টেম, এটা জানে নিয়ে না, এটা কিন্তু অফিসিয়াল সিস্টেম। নিডেল ভাঙলে সে নিডেল সম্পূর্ণ না হলে দিবে না, ঠিক আছে? এই জিনিসটা আপনারা কারো দোষ দিবেন না, কারে দোষ চাপিয়ে দিবেন না। কথা বলতে বের পারছে? হ্যাঁ, তাহলে আপনারা চাপিয়ে দিবেন না, এটা হলো আমার রিকোয়েস্ট। আর নিডেল ভাঙলে সম্পূর্ণ খুঁজবেন, প্রতিদিন সকালবেলা এসে মেশিন পরিষ্কার করবেন, যার যার নিজের জায়গা পরিষ্কার করবেন, পরিষ্কার না হলে পরিষ্কার নিজেরাই করে ফেলে দিবেন, নোংরা এটা পরিষ্কার করেন। কথা বুঝতে বের পারছি? হ্যাঁ, ছেলেদের রুমে দুনিয়ার নোংরা, মেয়েদের রুমটাও পরিষ্কার আছে, তারপর আমি ফল সিলিং লাগিয়ে দিতেছি, আজকে হয়তো আসবে ফল সিলিং লাগানোর জন্য। কথা বুঝতে পারছি? আর তুমি কাজ দেখবে ঘন্টায় 10 বার, তুমিও, ঠিক আছে? আর তোমরা যারাই কাজ করবে আমার কাছে নিয়ে আসবা, লজ্জা শরমের কিছু নাই, ঠিক আছে? ওকে, শেষ। তোমরা যাও আস্তে আস্তে, আমি আসতেছি, ও কাজ করবে, র্যান্ডম কাজ চলবে, আস্তে আস্তে বেরোন, সমস্যা নাই। কাজ চলবে, যত যা কিছু লাগে আমরা দেবো আপনাকে, সুযোগ সুবিধা, ঠিক আছে?